হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাউরুটির মালাই রোল। পাউরুটির মালাই রোলটা বানানোর জন্য এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি, যে পিস পিস রুটিগুলো হয় সেই রুটিগুলো। পাউরুটিটা এখানে থাক। প্রথমে আমি পাউরুটির জন্য ভেতরে যে পুরটা লাগবে সেই পুরটা বানিয়ে নেব। চলুন তাহলে পুরটা বানিয়ে নিই। পুরটা বানানোর জন্য এখানে আমি একটা গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। আর এখানে 1 লিটার দুধ আছে, এখান থেকে আমি হাফটা দুধ দিয়ে দেব। হাফ দুধ দিয়ে দিলাম। দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব চিনি। আর একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। যে কোনো মিষ্টি জিনিসে একটু এলাচ গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর হয়, আপনারাও দিয়ে দেবেন। গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিলাম। আর এটা গোবিন্দভোগ চালের আটা, আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। এটাকে অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। একবারে ঢেলে দেবেন না, নইলে দলা পাকিয়ে যাবে। এরকম অল্প অল্প করে দেবেন আর মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেল, এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব। এখন কিন্তু এই নাড়া রাখতে হবে, নইলে নিচে লেগে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এই পুরটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। ওই কড়াইটাই আমি আবার বসিয়ে দিলাম। এখন বাকি দুধটা ঢেলে দিচ্ছি, মালাইটা বানিয়ে নেব। দুধটা গরম হয়ে গেছে, আর এখানে আমি একটু কেশর নিয়েছি। এই কেশরটাকে এই গরম দুধে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে দিলাম। আর এই দুধটা হালকা গরম থাকতেই গুঁড়ো দুধ নিয়েছি, একটু দিয়ে দেব। দুধটাকে ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি।
দুধটা ফুটে যাওয়ার পরেই আপনারা চিনিটা দেবেন, নইলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। দুধটা এদিকে ফুটতে থাক, এদিকে রোলটা আমি বানিয়ে নেব। একদম মিডিয়ামে দিয়ে রেখেছি, ফুটতে থাক। ওইদিকে দুধটা ফুটতে থাক, আর এদিকে আমি রোলটা বানিয়ে নিচ্ছি। এখান থেকে দুটো নিয়ে নিচ্ছি, বড় দেখে। এইগুলোকে এখন আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব। সাইডগুলো একটু শক্ত হয়। সাইডগুলো কেটে নিলাম, আর এখান থেকে এখন একটা নিয়ে নিচ্ছি। একটা বেলনি দিয়ে বেলে নেব। একটু নিচে লেগে যাচ্ছে। বেলে নিলাম। যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এখন এই মাঝামাঝি দিয়ে দেব। আর এই সাইডটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে জোড়াটা লেগে যাবে। দেখুন একটা হয়ে গেল, খুবই সহজ বানানো। আর একটা নিয়ে নিলাম। আবারও পুরটা দিয়ে দিচ্ছি। এক সাইডে জলটা লাগালেই হবে। দুটো হয়ে গেল। বাদ বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে 15 টাকার রুটিতে। এটা আর দিইনি, এটা রেখে দিয়েছি। এবার দেখি মালাইটা কত দূর হলো। এদিকে মালাইটাও অনেকটাই ঘন হয়ে গেছে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছিলাম। আর এই দেখুন কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে কি সুন্দর কালারটা হয়। এখন নামিয়ে ফেলবো। মালাইটা রেডি হয়ে গেছে। মালাইটা আমি নামিয়ে নিয়েছি।
এখন আমি পাউরুটির রোলের মধ্যে দিয়ে দেবো। আর এই মালাই রোলটা খেতে খুবই সুন্দর হয়, আমি মাঝে মাঝেই করি। আমার প্লেটটা একটু ছোট হয়ে গেল। পুরোটুকু দিয়ে নিচ্ছি। মালাইটা দিতে দিতে দেখুন কত ফুলে গেছে। সবটুকু মালাই আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। একটা প্লেটে আমি তুলে নেব এক পিস। দেখুন এই মালাই রোলটা খেতে অসম্ভব সুন্দর হয়, আপনারাও বাড়িতে বানাবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।